সেই ভগবানের অপরাজিত লীলা কথা হলো শ্রীমদ্ ভাগবত। আর ভাগবতের এই শ্লোকটিতে আমি প্রথমেই যেটা সূচনা করেছিলাম, আপনারা জানেন যে নিগম কল্পতরুর গলিত ফল, সেই বেদ কল্প বৃক্ষেরই গলে পড়া ফল হলো ভাগবত। ভাগবত ভগবানের অপ্রাকৃত লীলা। সেখানে বেদ উপনিষদ কি বলছেন? তুমি সেই ব্রহ্মকে ডাকো, ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত হও, তবে তোমার কল্যাণ হবে। শুধু বেদ উপনিষদ নয়, আমাদের সনাতন ধর্মের যত লক্ষ লক্ষ শাস্ত্র, সকল শাস্ত্র বলছে তুমি ভগবানকে ডাকো, ভগবানের উপাসনা করো, তবেই তোমার কল্যাণ হবে। একমাত্র ভাগবত বলেছেন যে তুমি ডাকলেও তোমার ডাক তার কাছে পৌঁছবে না, অতএব প্রয়োজন নাই তাকে ডাকার, তিনি তোমাকে ডাকছেন, কান পেতে শোনো তার ডাক। বেদ বলছেন সেই ব্রহ্মকে ডাকো, তার উপাসনা করো, তার সঙ্গে যোগযুক্ত হও, তবেই তোমার কল্যাণ হবে। আর ভাগবত কি বলছেন? তাকে তোমার ডাকার দরকার নাই। আচ্ছা, এটা একটা বিপরীত কথা হলো না? বেদ বলছেন ডাকো, আর ভাগবত বলছেন ডাকার দরকার নাই। এটা বিপরীত কথা হলো না? এই বিপরীত কথাটা ভাগবতের বিশেষ কথা। আমরা আজকে এই বিপরীত কথাটাই আস্বাদন করবার চেষ্টা করি। কেন বেদ বললেন তাকে ডাকো, সব শাস্ত্র বললেন তাকে ডাকো, তার উপাসনা করো, আর ভাগবত কেন বললেন যে তার ডাকার তোমার দরকার নাই? অনেক সময় ধরে বলতে গেলে তো বেশি সময় পাওয়া কষ্ট, তা আমি ছোট্ট একটা উপমা দিয়ে আপনাদের একটু বোঝাবার চেষ্টা করি। একজন পিতা তার শিশু পুত্রকে নিয়ে মেলায় গেছেন বেড়ায়। ব্রহ্মপুত্রের মেলা, চন্দ্রনাথের মেলা, কুম্ভের মেলা, লক্ষ লক্ষ কোটি কোটি জনসমাগম হয় যেসব মেলায়, মেলায় তো মনোমুগ্ধকর জিনিসও আসে, দোকানপাট কত কিছু আসে। এখন সারি সারি গলি, দুই পাশ দিয়ে দোকানপাট সাজানো, পিতা শিশু পুত্রকে নিয়ে মেলায় ঘুরে বেড়াচ্ছে। পুত্রকে নিয়ে মেলায় মনোমুগ্ধকর জিনিস দেখাতে দেখাতে, নিয়ে বেড়াতে বেড়াতে, মেলায় লক্ষ লোকের ভিড়ের চাপে কখন যে পুত্রের হাত ছেড়ে গেছে, পুত্র তো শিশু বুঝতেই পারেনি, পিতাও বুঝতে পারেনি, অতএব ওই লক্ষ লোকের ভিতরে শিশু পুত্র হারিয়ে গেছে। শিশু পুত্র হারিয়ে গেলে পিতা পুত্রকে খুঁজে বেড়াচ্ছে, পিতা পুত্রকে খুঁজে বেড়াচ্ছে। আর পুত্র কি করছে? সমস্ত মেলার ভিতর দিয়ে বাবা 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 করে কেঁদে বেড়াচ্ছে। সমস্ত মেলার ভিতর দিয়ে বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছে। কিন্তু এই মেলায় তো অনেক হিতাকাঙ্ক্ষী লোক থাকে। একজন হিতাকাঙ্ক্ষী লোক বলছে, এই বোকা, তুমি যে শুধু বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছ, আচ্ছা এই মেলায় কি শুধু তোমার বাবা? এই মেলায় তো অসংখ্য ছেলের বাবা। আর এই মেলায় যে অসংখ্য লক্ষ লক্ষ লোকের কোলাহল, এই এত কোলাহলে তোমার ডাক তোমার বাবা শুনতে পাচ্ছে না। তবে তুমি একটা কাজ করো। তাহলে কি কাজ করবো? তো তুমি এই কোলাহল থেকে একটু নির্জনে দাঁড়াও, মানে একটু ফাঁকা জায়গায় দাঁড়াও। কেননা তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে সমস্ত মেলার ভিতর দিয়ে তুমি বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছ, তোমার বাবাকে হারিয়ে তুমি তো মেলার ভিতর
বিপন্ন হয়ে বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছে। কিন্তু জানো, তোমার বাবা তোমার সে শত সহস্র গুণ বেশি বিপন্ন। তোমার বাবা তোমার সে শত সহস্র গুণ বেশি বিপন্ন। কেন? তোমার বাবা জানে আমার ছোট্ট শিশু আমার নাম জানে না, আমার ধাম চেনে না, আমার ঠিকানা জানে না। সে আমাকে ছাড়া কখনো বাড়ি ফিরতে পারবে না। আমি তো মনে করলে এখনই বাড়ি ফিরে যেতে পারবো, কিন্তু আমার শিশু পুত্র আমার নাম ধাম ঠিকানা কিছু জানে না। সে আমাকে ছাড়া কখনো বাড়ি ফিরতে পারবে না। অতএব তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বিপন্ন হয়ে বাবা বাবা করে কেঁদে বেড়াচ্ছি, আর তোমার বাবা তোমার চেয়ে শত সহস্র গুণ বেশি বিপন্ন হয়ে সমস্ত মেলার ভিতর দিয়ে তোমার নাম ধরে ডেকে বেড়াচ্ছে। অতএব তুমি না ডেকে কান পেতে শোনো, তোমার বাবাই তোমাকে ডাকছেন, তোমাকে ডাকতে হবে না। তোমার ডাকার প্রয়োজন নাই। তুমি কান পেতে শোনো, তোমার বাবাই তোমাকে ডাকছে। ভাগবত সেই কথা বলছেন জগৎ জীবকে। ভগবান মধুর মুরলীর ধ্বনি করে জগৎ জীবকে হাত ছাড়ি দিয়ে ডাকছেন। কিন্তু সংসারের কর্ম কোলাহলে কর্ণ আমাদের বধির, তাই শুনতে পাই না তার ডাক। ভগবান এখনো ডাকে, ওগো এখনো সেই বৃন্দাবনে ওগো বাঁশি বাজে রে, ওগো এখনো সেই বৃন্দাবনে ওগো বাঁশি বাজে রে। বাঁশির সুরে মনে বনের কোণে ময়ূর নাচে রে, বলি এখনো সেই বৃন্দাবনে ওগো বাঁশি বাজে রে। হরিবাস কীর্তনের মধ্যে আপনারা শুনেছেন, অদ্যাবধি সেই লীলা করে গোরারায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। অদ্যাবধি সেই লীলা এখনো আমার গৌর হরি অদ্যাবধি সেই লীলা করে গোরারায় কোন কোন ভাগ্যবান দেখিবারে। এখনো সেই লীলা আমার গৌর হরি সেই লীলা এখনো করছে, কিন্তু আমাদের এই নেত্র দিয়ে সেই লীলা দর্শন হচ্ছে না আমাদের। এই জন্য আমাদের পরমেশ্বরী গুরু শ্রীপাদ রামরাজ বাবাজি মহাশয় তার পরের মধ্যে বর্ণনা করছেন, ওগো সেই ভাগ্যবান ওগো জনে দেখিছে, বলি সেই ভাগ্যবান ওগো জনে দেখিছে আমার গৌর হরি হরি বলিছে, বলি সেই ভাগ্যবান ওগো জনে দেখিছে যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে, বলি সেই ভাগ্যবান জনে দেখিছে যার প্রেম নেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবান জনে দেখিছে। তাই অদ্যাবধি সেই লীলা করে গোড়া নয় কোন কোন ভাগ্যবান দেখিবারে পাই। মায়েরা ঘরে ঘরে যে শতনাম পাঠ করে, অনেক মায়েরা আছে দেখবেন শতনামের মধ্যে 34 পদাবলী আছে। কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খ
ক্ষতে খেলিবার প্রবন্ধে বলিল খোল করো দাম, গতে করা করি জান প্রভু নিজ সংকীর্তনে, ঘতে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। আর উমতে কি উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চেতনে করান জীবে কৃষ্ণ নাম দিয়া। ভগবান আমাদেরকে ডাকছেন না, এগুলি হতপাচ্ছন্ন জীব, তোরা একবার ছুটে হাই। আমার নিতাই চাঁদ হরিদাসকে পাঠিয়েছেন মহাপ্রভু, তোমরা জগতে হরিনাম বিতরণ করো। এসে বললেন হরিনাম প্রভু দেয় না, তোমার সকল জীব হরিনাম গ্রহণ করে না। মহাপ্রভু কি বলেছিলেন হরিদাস নিতাইকে? যেন কোন নিষেধ বিধি দিও না নিতাই, যেন কোন নিষেধ বিধি ওগো দিও না নিতাই। আমার কলিহত পাপাচ্ছন্ন জীব, তুমি কোন নিষেধ বিধি তাদেরকে দিও না। খাইতে শুইতে বসিতে যথা তথা নাম লয়, দেশ কাল দিও নাই সর্বসিদ্ধি পায়। আমার কলিহত পাপাচ্ছন্ন জীব, কোন নিষেধ বিধি দিলে তারা হরিনাম গ্রহণ করবে না। অতএব তুমি যেন কোন নিষেধ বিধি তাদেরকে দিও না। এখনো গৌর হরি অদ্যাবধি সেই লীলা করে গোড়া নাই, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। গৌর হরি এখনো এখানে এই মাঝে, এই কীর্তনের মাঝে বিরাজ করছেন। যেখানে আমার ভক্তগণ আমার গুণ কীর্তন করে, সেখানে আমি নিত্য অবস্থান করি। ভগবান নিজে শ্রীমুখে বলেছেন, সেই লীলা এখনো গৌর হরি এখানে নাচছেন, কিন্তু আমার এই নেত্র দিয়ে, আমার এই চামড়ার চোখ দিয়ে তা দর্শন হচ্ছে না। সেই চামড়ার চোখ দিয়ে দর্শন হচ্ছে না কেন? আমাদের নেত্রটা তৈরি নয়, এই নয়নটা তৈরি নয়। সেই নয়নটা যেদিন তৈরি হবে, কোন দিন? ভজন করতে করতে যেদিন আপনি স্থূল প্রবর্তক সাধক সিদ্ধির দেশে পৌঁছে যাবে, নিত্য লীলায় পৌঁছে যাবে। সেই নিত্য লীলায় ভগবান যেখানে নিত্য গোলক বৃন্দাবনে নিত্য অবস্থান করছেন, সেই নিত্য সেবার পরিকর হয়ে আপনি যেদিন সেখানে পৌঁছে যেতে পারবেন, সেই নিত্য লীলায় গেলে আপনি আপনার সম্মুখে গোবিন্দকে সাক্ষাৎ আপনি ভোজন করাতে পারবেন, সেবা দিতে পারবেন। কিন্তু এখন আমরা পারছি না কেন? দেখেন, আপনারা মন্দিরে যখন ঘরে ঘরে আপনার মায়েদের মন্দিরে তো পূজা করা হয়, গোপাল আপনাদের অনেকের ঘরে আছে, আপনারা গোবিন্দকে সেবা যখন দেন, দেখবেন বৈষ্ণবরা কি করে? সেবা দেওয়ার পরে দরজা বন্ধ করে বাইরে আসতে হয়। কেন? বাইরে কেন আসা লাগবে? ওই গোবিন্দের অপ্রাকৃত লীলা, গোবিন্দ যে ভোজন করছেন, ওটা আমার এই নয়ন দিয়ে দেখা যাবে না। কেন? এই নয়নটা তৈরি নয়, নয়নটা তৈরি নয়। যেদিন আপনার নয়ন তৈরি হবে, সেদিন আপনার সামনে বসে গোবিন্দ ভোজন করিবেন, আপনি সাক্ষাৎ সেদিন দেখতে পারবেন। কিন্তু আজকে আপনাকে ঘরের থেকে কেন বেরোতে হচ্ছে? আপনাকে আজকে বেরোতে হচ্ছে কেননা আপনার ওই নয়নটা তৈরি নয়। এখন আমাদের সেই বিশ্বাস স্থাপনই হয়নি যে গোবিন্দ আমাদের সামনে বসে ভোজন করে। অনেকে আমাদের কাছে বলেন, ও বৈষ্ণবরা এত ভালো মন্দ ভোগ দেয় ও নিজেরা খাওয়ার জন্য, ও গোবিন্দ যদি এরকম খেত তাহলে অত ভালো মন্দ ভোগ দিত না। ও বৈষ্ণবরা সব নিজেরা খাওয়ার জন্য ওই সব ভোগ টোগ লাগে, ও গোবিন্দ খায় না। খাবে যদি, পারস তো সেই রকমই ধরা থাকে। পারস যা সাদা দেন, পারসের থেকে পুরোই, পারসের থেকে কম হয়। মায়েরা আপনারা তো প্রতিদিন পুজো দেন, পারস পুরোই নাকি? দেখেন না, পারস সেই রকমই থাকে। গোবিন্দ ভোজন করেন, কিন্তু আমাদের নেত্র দিয়ে তা দেখতে পারি না। আমাদের নেত্র দিয়ে দেখতে পারি না কেন? আমাদের নেত্রটা তৈরি, আমাদের এই নেত্রটা তৈরি হয়নি।
আমাদের নেত্র যদি তৈরি হতো, এই নেত্র দিয়ে আপনি দর্শন করতে পারতেন। গোবিন্দ ঘোষ ঠাকুর শিষ্য বাড়িতে বেড়াতে গেলেন, দেখেন অগ্রদ্বীপে, কাটোয়ার এপারে অগ্রদ্বীপ, সেখানে আমরা দর্শনে গিয়েছি। সেখানে গোবিন্দ ঘোষ ঠাকুর স্ত্রীকে বললেন যে শোনো, শিশুপুত্র আমার গোড়াচাঁদ, আমি যে কয়দিন শিষ্য বাড়ি থেকে ঘুরে না আসি, তুমি ভোগ রন্ধন করে মন্দিরে দিয়ে আসবে, আমার গোড়াচাঁদ গোপীনাথের সেবা দেবে। স্ত্রী ভোগ রন্ধন করে গোপীনাথের মন্দিরে দিয়ে আসলো। গোড়াচাঁদ, তোমার বাবা বলে গেছে গোপীনাথের সেবা এই কয়দিন তুমি দেবে। তখন মন্দিরের দরজা বন্ধ করে গোড়াচাঁদ গোপীনাথ সিংহাসনে দাঁড়িয়ে আছে। গোড়াচাঁদ গোপীনাথকে বলছেন, গোপীনাথ খাও। খায় না, কথাও বলে না, মাথাও নাড়ে না। আসলে বিব্রত, মাথা নাড়ে না, চোখের পলক পড়ে না, কথাও বলে না। গোপীনাথ খাও, কোন শব্দ নেই। এখন শিশু তো বারবার বলতে বলতে মনে মনে রাগ হয়ে গেল, কি বাবা প্রত্যেক দিনকে দাও, খাও, প্রত্যেক দিন দিলে খাও, আর আমি দিচ্ছি তাই বুঝি খাবে না? দাঁড়াও, আমি তাহলে তার মজা দেখাচ্ছি, সবুর করো। তখন এই যে একটা দরজা বন্ধ করা যে ডাসা ছিল, ওই ডাসা নিয়ে তখন গোপীনাথের মাথায় যখন বাড়ি দিতে গেছে, তখন ওই অচল বিগ্রহ সচল হয়ে গোড়াচাঁদের হাত থেকে ওই ডাসা ধরে বলছেন, গোড়াচাঁদ খাদ্য হ, আমি খাচ্ছি। তুই খাদ্য হ, আমি খাচ্ছি। গোবিন্দ বলে ভোজন করে না, পারস বলে পুরোয় না, আপনারা ভোগ দেন, পারস পুরোয় না। গোড়াচাঁদ কি মন্ত্র বলেছিল? অং বং ঠং অনেক মন্ত্র বলেছিল নাকি? ছোট্ট শিশু, সে তো মন্ত্রের মও জানে না। সেজন্য আমাদের বাবলি মশাই গিয়েছেন, বলি আমি কোন তন্ত্র মন্ত্র ওগো জানি না গো, বলি কোন মন্ত্রে ভোগ নিবেদন হয়, এমন কোন তন্ত্র মন্ত্র ওগো জানি না গো। কেবল জানি জানি তোমার নাম জানি, বলি কোন তন্ত্র মন্ত্র জানি না গো। জানি জানি তোমার নাম জানি, ওই নাম বলে 2 ফোঁটা চোখের জল দেবেন, ওর চেয়ে বড় মন্ত্র পৃথিবীতে আর হয় না। ভগবান ওই 2 ফোঁটা চোখের জলই গ্রহণ করে। ওই অঙ্গম ঠমানিক মন্ত্র বলে নিবেদন করলে গোবিন্দ গ্রহণ করেন না। ভক্তের ভক্তি অর্ঘ্য 2 ফোঁটা চোখের জল গোবিন্দের খাদ্য। তাহলে সেখানে ভগবান ভজন করেন, ওই আপনি প্রতিদিন বাড়িতে যে ভোগ দেন, ওটাও গোবিন্দ গ্রহণ করেন। ভক্ত দত্তা যত দ্রব্য করেন ভোজন, কিন্তু আমাদের এই নেত্র দিয়ে তা দেখতে পাই না। কেননা নেত্রটা তৈরি নয়। নেত্র তৈরি হবে কোনদিন? ভজন করতে করতে স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি নিত্য লীলায় আপনাকে প্রবেশ করতে হবে, নিত্য ধামে। এই জন্য কৃষ্ণ ভক্তরা তারা কি চায়? নিত্য লীলায় প্রবেশ করতে চায়। অথচ দেখবেন আমাদের কোনো কেউ যদি আপনাদের সমাজে, আমাদের সমাজে দেখবেন কেউ যদি মারা যায়, এর আগে আমরা এটা শুনতাম না, এখন দেখতেছি অনেক ভক্ত আমাদের কাছে চিঠিতেও লেখেন, দিব্যানো লোকানো সগচ্ছতি। আমাদের এটা দেখে আমি একটু মনে মনে কষ্ট পাই। আপনাদের কাছে কি বলবো, আপনারাও হয়তো লেখেন এই কথাটা, দিব্যানো লোকানো সগচ্ছতি। আমার পিতা আমার মাতা যেন দিব্যলোকে গমন করে। দিব্যলোক মানে স্বর্গলোক। আপনারা তো সকলেই স্বর্গ সুখ চাচ্ছেন, কিন্তু অনন্য কৃষ্ণ ভক্ত যারা, তারা স্বর্গ সুখ চায় না। দেখবেন ঠাকুর মশাই তাদের ভক্তিচন্দ্রিকায় বলেছেন, স্বর্গ যে সুখের ধাম, তাহারও না লইও নাম, স্বর্গ নরক 2 পরিহরি।
সর্বতি সুখের ধাম তাহার লয় নাম, স্বর্গ নরক দুই পরিহর। কৃষ্ণ ভক্ত যারা স্বর্গ এবং নরক দুটোর একটাও চায় না। কেন চায় না? আপনি একটা পুণ্যের কাজ করলেন, অমুক স্বর্গে 10 বছর বাস হলো, 10 বছরের পুণ্য শেষ হয়ে গেলে কর্ম অনুযায়ী মায়ার জন্মদ্বীপে 80 লক্ষ প্রকার জন্মের যে কোনো জন্মে আপনার আবার জন্ম হবে। আপনি একটা পাপ কাজ করলেন, অমুক নরকে আপনার 10 বছর সাজা হলো। জেলখানা থেকে কয়েদিরা যেমন 10 বছরের সাজা হলে আবার বাড়ি চলে আসে, তদ্রূপ ওই 10 বছরের পাপের সাজা শেষ হয়ে গেলে কর্ম অনুযায়ী মায়ার জন্মদ্বীপে 80 লক্ষ প্রকার জন্মের যে কোনো জন্মে আপনার আবার জন্ম হবে। অতএব স্বর্গে গেলেও আপনাকে ফেরত আসা লাগবে, নরকে গেলেও আপনাকে ফেরত আসা লাগবে। কিন্তু কৃষ্ণ ভক্তরা যে জায়গায় যেতে চায় সেখানে গেলে এই জন্ম মৃত্যু আসা যাওয়া আর থাকবে না। আপনি যে মন্দিরে মন্দিরে আপনার বাড়িতে বাড়িতে পিতা মাতার মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান করেন, কৃষ্ণ ভক্তরা শাশ্বত গতি যেদিন লাভ করবে, ভগবান যেমন ছিল শাশ্বত, তার ভক্ত শাশ্বত গতি। তার কোনোদিন জন্ম হবে না, তার কোনোদিন মৃত্যু হবে না। নিত্য লীলায় প্রবেশ করলে অনাদিকাল আপনি গোবিন্দের দাস এবং দাসী হয়ে সেবা করবেন। আপনার